হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম, আর নিয়ে চলে আসলাম সকালের চা আর বিস্কুট। তো মা দেখো চা আর বিস্কুট দিল, তো মেয়ে দেখো ওই দেখো উপরে ঘুমাচ্ছে, আর তোমাদের দাদা উঠে ওই যে ব্রাশ করছে, দেখিয়ে দিলাম। তো দেখো আজকের ব্লগটা কিন্তু এখান দিয়ে শুরু করলাম। আজকের ব্লগটা যতটা আনন্দ দিয়ে শুরু করলাম, শেষ পর্যন্ত কিন্তু ততটা আনন্দ থাকবে না ভিডিওটার মধ্যে। সেটা জানতে হলে তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত, যে কেন আমি এই কথাটা বললাম আর কি। তো দেখো বসে পড়লাম চা আর বিস্কুট খেতে। তো যাবো কিন্তু আবার ওই বাড়িতে চা বিস্কুট খেয়ে, যেহেতু আমার দিদি আছে, সেই সুমির সাথে এসেছিলো, এখনও আছে ওখানেই। তো আমি এই জন্য আজকে চলে যাবে, তো এই কারণে আজকে যাবো। মা বলেছে সকালবেলা তুই চলে আসবি আজকে, দিদি যেহেতু বিকালে চলে যাবে। তো এই জন্য আমি দেখো রেডি ফেডি হয়ে চলে যাবো চাটা খেয়ে। আর দেখো জিভটা পুড়ে গেছিলো চাটা খেতে গিয়ে। তো এই দেখো রেডি হয়ে কিন্তু চলে এসেছিলাম বাড়িতে, এসে আবার ড্রেসও চেঞ্জ করে নিয়েছি এখানে এসে। তো এসে দেখি মা দেখো লুচি করছে, সুমি লুচি বেলে দিচ্ছে, মা হচ্ছে দেখো লুচি ভাজছে ওইদিকে। আর দিদি নাকি লুচি আলুর তরকারিটা করেছিল লুচির সাথে খাওয়ার জন্য, সেটা হয়ে গেছে। আর ওদিকে হচ্ছে ভেন্ডি আলু ভাজা দুপুরে। তো দেখো লুচিগুলো কিন্তু মার হয়েই এসছে। আর দিদি দেখো এদিকে তো তাতানকে ছাতু খাওয়াচ্ছিল। আর এদিকে আমার মেয়েও দেখো লুচি নিয়ে চলে এসছে হাতে করে একটা। আর ও আবার ঘুড়ির সুতো নিয়ে টানাটানি করছে, দিদি কিন্তু এটা বড় ছেলে। তো দেখো ওদিকে ওরা করছে বলে আমি তোমাদের দাদা, আমার ভাই আর বাবা, এদের তিনজনকে দিয়ে দিচ্ছি খেতে। তো এই দেখো আলুর তরকারিটা দিদিই করেছিল, খুব সুন্দর হয়েছিল আলুর তরকারিটা। আর লুচিগুলো দেখো দিয়ে দিলাম ওদেরকে। তো দেখো তোমাদের দাদা খেতে বসে পড়েছে। তো আমি আবার বললাম কি ভালোই তো একা একা খেয়ে নিচ্ছ। তো এই জন্য আবার লজ্জার খাতিরে বললো ঠিক আছে দাও তাহলে তোমাকে একবার খাইয়েই দিই। তো ওই যে বললাম বলে দেখো একবার আমাকে খাইয়ে দিল। তো তোমাদের দাদা দেখো খেয়ে টেয়ে চলে গেছিলো কাজে, আজকে কিন্তু রবিবার, তাও ছুটি নেই তোমাদের দাদার। তো দেখো খেয়ে দিয়ে আমরা চলে এসেছিলাম, দেখো ছাট নিয়ে এসেছিলো আর নিয়ে এসেছিলো মুরগির ছাল। তো আমি সুমি আর আমার দিদি তিনজনে মিলে কিন্তু বসেছিলাম ওগুলো ছাড়াবো বলে। তো দিদি একটু বরের সাথে কথা বলছিল বলে, মানে জামাইবাবুর সাথে কথা বলছিল বলে বললো একটু পরে ছাড়াচ্ছি, তোরা ছাড়া বসে। তো দেখো আমি আর সুমি মিলে বসে পড়েছি ছাড়াতে। তো দেখো সব ছাড়িয়ে টাড়িয়ে গুছিয়ে নিয়ে কিন্তু চলে আসলাম রান্নাঘরে। সব কিছু মা রেডি করে রেখে দিয়েছি যে তুই করবি রান্নাটা। তো দেখো ওদিকে আলু ফালু ভেজে রেখেছে, তেল দিয়ে দিয়েছে, মশলা সব বেটে রেডি করে রেখেছি, পেঁয়াজ টমেটো সব কেটে রেডি। আমিও কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দেখো মশলাও তুলে দিয়েছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার রান্নাটাও হয়ে আসছে কিন্তু। আর এদিকে দেখো মা হচ্ছে মিক্সিতে সব মশলা একসাথে বেটে নিয়েছে, আদা রসুন পেঁয়াজ টিয়াজ দিয়ে সব কিছু দিয়ে করে একবারে বেটে রেখে দিয়েছিল মা। তো রান্না বান্না করে দেখো আমরা খেতে বসে পড়েছি। দেখো ওই স্বাদের থালা কিন্তু এখনও রয়েছে। তো ওই দেখো আমার মেয়ে আবার শসা দিয়ে ভাত দিয়ে খাচ্ছে। আর এদিকে দেখো এই দেখো ছাদটা কিন্তু আমার রেডি হয়ে গেছে পুরো। আর সুমি দেখো সব থালায় ভাতগুলো বেড়ে নিয়েছে, আর আমরা কিন্তু সব ভাত টাত খেয়ে দেখি ভাই দেখি পিছনে এসে দেখি এই কাণ্ড করছে। পিছনে বসে দেখো আম মাখা খাচ্ছে। ও কিন্তু ছোটোর থেকে এরকম করতো, এখন একটু কমেছে। আগে কিন্তু ও প্রায় এরকম গাছ থেকে আম টাম কুড়িয়ে এনে নিয়ে বাড়িতে বসে বসে ছুলে টুলে খেতো আম। তো এখন আবার সেই দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো দেখো তোমাদের এখন বলছি আমি আমটার কথা, তো আমার জিভ থেকে এখন জল চলে আসছে। তো এই দেখো ভালো করে কিন্তু মেখেছিল লঙ্কা আর বিট লবণ টিট লবণ দিয়ে খুব দারুণ মেখেছিল। বিকালে কিন্তু আবার একটা ভালো জিনিস ভাই আমাদের মেখে খাইয়েছিল, বানিয়ে খাইয়েছিল সরি। তো দেখো এখন দিদি কিন্তু চলে গেছিলো, সেটা তোমাদের আর ভিডিও করা হয়নি, দেখানোও হয়নি আমার। তো আবার আসলাম, দেখো ভাই এখন বসে গেছে পাপড়ি চাট বানাতে। এর মধ্যে একদিন আমি ফুচকা বানিয়েছিলাম, সেটা তোমাদের ব্লগে শেয়ার করতে পারিনি, কারণ যেহেতু আমার ফোনে একটু প্রবলেম চলছিলো এই কারণে। তো দেখো কাটা ফুচকা ছিল, ভাই আবার সুন্দর করে দেখো দই টই দিয়ে পাপড়ি চাট বানিয়ে খাওয়ালো আমাদেরকে, খুব দারুণ হয়েছে পুরো দোকানের মতো কিন্তু। তো সবাই খাচ্ছিলাম এখানে বসে, বাবার অত একটা পছন্দ হয়নি, আর সবারই আমাদের পছন্দ হয়েছিল। আর তোমাদের দাদার জন্য কিন্তু রেখেই দিয়েছি, ও আসলে আমি বানিয়ে দেবো এটা, যেহেতু নরম হয়ে যাবে তার জন্য দই দিইনি আগের থেকে তোমাদের দাদারটা। তো আমিও খাচ্ছি, দেখো সবাই মিলে খাচ্ছে, খুব দারুণ হয়েছিল। সবাই মিলে রিয়াকশানও দিচ্ছি দেখো বসে বসে এখানে। আর মা দেখো খেয়ে টেয়ে বসে পড়েছিল আটা নিয়ে রুটি করবে বলে। তো এরই মধ্যে দেখো এই মানে তোমাদের দাদা আসার আগে আগেই একটা খবর চলে আসো আমাদের ওই বাড়ি থেকে। তো ভিডিও শুরুতেই তো তোমাদের আমি বলেছিলাম যে ভিডিওটা আমি যতটা আনন্দ সহকারে শুরু করছি, ভিডিও শেষটা ততটা আনন্দ থাকবে না। তো তোমাদের দাদা জ্যাঠা মারা গেছে, যে কিছুদিন আগে জেঠি মারা গেছিলো, ওনারই হাজব্যান্ড আবার আজকে মারা গেল। তো দেখো একটা মাসও হলো না, তার মধ্যে এরকম একটা ঘটনা হয়ে গেল। তো সবারই খারাপ লাগছে, আমাদের তো খারাপ লাগছে, আর যার বাবা মা গেছে তার মানে কতটা খারাপ লাগছে সেটাও আমাদের বুঝতে হবে। মানে যার যায় মাথার উপর থেকে সেই বোঝে যে কতটা কষ্ট তার হচ্ছে, তার কি চলে গেল তার মাথার উপর দিয়ে। বাবা মা যে জীবনের কী সেটা সেই বোঝে যার বাবা মা যায়।
তো দেখো তোমাদের দাদাও চলে এসেছিলো, তো কোনো রকমে এটা তোমাদের দাদাকে বানিয়ে দিয়ে একটু কোনো রকমে খেয়ে দিয়ে বেরিয়ে যাব, আমরা ওই বাড়িতে চলে যাব। তো তোমাদের দাদাও কিন্তু খেয়ে বলেছিল ভালোই হয়েছিল পাপড়ি চাটটা। তো দেখো এখন আমি ব্যাগটা সব গুছিয়ে নিয়েছি, ওই দেখো খাটের উপরে প্লাস্টিকটা রাখাই রয়েছে। এখন আমি ড্রেসটা চেঞ্জ করবো, চেঞ্জ করেই চলে যাব ওই বাড়িতে ঝটাপট, যেহেতু 7:30 8টার দিকে জ্যাঠার খবরটা আমরা শুনতে পেলাম, আর এখন বাজে ওই 9টা 9:30 মতন প্রায়। তো চলে যাব এক্ষুনি ওই বাড়িতে। তো দেখো চলে এসে এখন আর ড্রেস খুলবো না, যাবো আগে জ্যাঠার ওখানে। দেখো পাশেই কিন্তু বাড়ি, তোমাদের তো জানোই সেটা জ্যাঠাদের বাড়ি পাশে। তো ওই দেখো সবাই দাঁড়িয়েছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার কালকে দেখা হবে।